উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নমান 5। আজকে ভিডিওর মাধ্যমে যে প্রশ্নটির উত্তর আলোচনা করব সেটি হলো ব্রিটিশ আমলে ভারতে রেলপথ স্থাপনের কারণ বা উদ্দেশ্য এবং প্রভাব বা ফলাফল। এই প্রশ্নের উত্তরটি আলোচনা করব। বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে আসেন এবং সুকৌশলে এদেশের শাসন ক্ষমতা দখল করে। পরবর্তীতে নিজেদের আধিপত্য কায়েম করতে এবং নিজ স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। রেলপথ স্থাপন ছিল তার মধ্যে অন্যতম একটি পরিকল্পনা। উপনিবেশ শাসনকালে 1832 সালে প্রথম এদেশে রেলপথ স্থাপনের প্রস্তাব ওঠে, যার শেষ পরিণতি হয় 1853 সালে 16 এপ্রিল মুম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ নির্মাণ। মূলত এটি লর্ড ডালহৌসির আমলে হয়েছিল বলে তাকে ভারতীয় রেলপথের জনক বলা হয়ে থাকে। ভারতীয়দের কল্যাণ সাধনের উদ্দেশ্যে নিয়ে মোটেও নয়, সম্পূর্ণভাবে নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ইংরেজরা এদেশে রেলপথ স্থাপনের উদ্যোগ নেয়। এর পিছনে আমরা একাধিক কারণ লক্ষ্য করি। যেমন দেখো, ডালহৌসির উদ্দেশ্য। ডালহৌসি উপলব্ধি করেছিলেন যে ভারতের দূরবর্তী অঞ্চলে দ্রুত সেনাবাহিনী পাঠানো, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে বাণিজ্য ব্যবস্থার সম্প্রসারণে রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। কাঁচামালের রপ্তানি। শিল্প বিপ্লবের ফলে দারুণ প্রয়োজনীয় কাঁচামাল ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দ্রুত সরবরাহ করার জন্য প্রয়োজন ছিল রেলপথের ন্যায় উন্নত যোগাযোগ ব্যবস্থা। ডক্টর সব্যসাচী ভট্টাচার্য বলেছেন, এসব লাভের লোভই ছিল আসল কথা, এদেশের অর্থনীতির আধুনিকীকরণ মোটেও নয়। পুঁজি বিনিয়োগ। ব্রিটিশ শিল্পপতিরা শিল্প বিপ্লবের হাত ধরে বিপুল পরিমাণ পুঁজির মালিক হয়ে ওঠে। তারা ভারতে রেলপথ নির্মাণে মূলধন বিনিয়োগ করতে থাকে, কারণ এই বিনিয়োগ তাদের কাছে ছিল প্রচুর মুনাফা লাভের একটা মাধ্যম। বিলেতি পণ্যের সরবরাহ। শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত বিপুল পণ্য সামগ্রীর বিক্রির জন্য প্রয়োজন ছিল ভারতের মতো বৃহত্তর বাজার। ভারতের অভ্যন্তরে দূর দূরান্তে এই পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন ছিল উন্নত যোগাযোগ ব্যবস্থার। রাজনৈতিক উদ্দেশ্য। বৃহৎ ভারতীয় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক তদারকির জন্য প্রয়োজন ছিল উন্নত পরিবহন ব্যবস্থার, আর রেলপথ সেই সব অভাব পূরণে সক্ষম ছিল। সামরিক উদ্দেশ্য। ভারতের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দেখা দিলে দ্রুত সেনাবাহিনী পাঠানোর জন্য প্রয়োজন ছিল উন্নত রেল ব্যবস্থা। অর্থনৈতিক উদ্দেশ্য। শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত দ্রব্য দ্রুত ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য অন্যতম মাধ্যম ছিল এই রেলপথ। এবার দেখে নেব রেলপথ স্থাপনের ফলাফল বা প্রভাব। ভারতীয় অর্থনীতি তথা সমাজ সংস্কৃতি সর্বক্ষেত্রে এই রেলপথের প্রভাব পড়েছিল, তবে এই প্রভাব ছিল ইতিবাচক এবং নেতিবাচক। যেমন দেখো, অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি। রেলপথের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য বা ব্যবসাগুলির মধ্যে বাজারগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছিল এবং এক অঞ্চলের পণ্য অন্য অঞ্চলে সহজেই সরবরাহ করা সম্ভব হয়েছিল। প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা। ভারতের রেলপথ বিস্তারের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়, ফলে দেশের বিভিন্ন অংশের মধ্যে শাসনতান্ত্রিক ঐক্য গড়ে ওঠে। জাতীয় ঐক্য। ভাষা, ধর্ম, গোষ্ঠীগত বিভেদের প্রাচীর ভেঙে গিয়ে রেলপথের প্রসার দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগ ও মতামতের আদান প্রদান দ্বারা জাতীয় ঐক্য ও জাতীয়তা বোধ বৃদ্ধি পায়। পরিবহন বৃদ্ধি। রেল ব্যবস্থা প্রসারের ফলে ভারতের মানুষ ও পণ্য উভয় পরিবহনের কাজে যোগাযোগের মাধ্যম হিসেবে বৃদ্ধি পায়। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। যেহেতু ব্রিটিশ স্বার্থে এদেশে রেলপথ স্থাপিত হয়, তাই এদেশে ব্রিটিশ শাসনের ভিত্তি আরও যে শক্ত হবে এটা ছিল স্বাভাবিক। পাশাপাশি দেশের সম্পদ কিন্তু ইংল্যান্ডে চলে যায়। ইংল্যান্ডের শিল্পের বিকাশ ঘটে, আর এর পাশাপাশি ভারতের শিল্পের চরম সর্বনাশ নেমে আসে। দেখা দেয় দুর্ভিক্ষ, সেচ ব্যবস্থার চরম ক্ষতি হয়, আর এগুলি সবই ছিল স্বাভাবিক, কারণ ব্রিটিশ স্বার্থরক সংরক্ষণই ছিল এই রেলপথ স্থাপনের মূল উদ্দেশ্য। তো আজকের প্রশ্নের উত্তরটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো।